ভাগীরথী তীরে মুর্শিদাবাদের নিজস্ব শহর আজও এক গোপন ইতিহাস লুকিয়ে রেখেছে, যেখানে প্রতিটি ইট যেন এক একটা রাজনীতি, প্রতারণা আর মৃত্যুর সাক্ষী। সেই শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন মসজিদ, যার দেওয়াল আজও নীরবে বলে যায় নবাবের অনুশোচনা আর অসুর কাহিনী। এটাই কাটরা মসজিদ। এই মসজিদটি তৈরি করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। 1723 সালে তার নিজের হাতে তৈরি এই স্থাপত্য শুধু ধর্মীয় স্থান নয়, এটি ছিল তার অন্তরের শান্তির খোঁজ। একজন সাধারণ রাজস্ব কর্মী থেকে নবাব হওয়ার যে কঠিন যাত্রা, তার প্রতিটি ধাপেই রক্ত, লোভ আর ক্ষমতার ছায়া লেগেছিল। আর তাই জীবনের শেষে তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার আত্মা শান্তি পায়। তাই এই মসজিদের ঠিক নিচে শুয়ে থাকে নামাজরত মানুষদের পায়ের নিচে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন এক দুর্ধর্ষ শাসক, কিন্তু তার জীবনের শুরুটা তেমন ছিল না। তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র, এক ব্রাহ্মণ পরিবারের জন্ম। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি ছোটবেলায় দাস হিসেবে বিক্রি হয়ে যান মুঘল দরবারে। সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তার নাম হয় মুর্শিদ কুলি খাঁ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার মেধা দেখে তাকে রাজস্বের দায়িত্ব দেন। ক্রমে তিনি বাংলার গভর্নর হয়ে ওঠেন। রাজধানী ঢাকার পরিবর্তে ভাগীরথী তীরে স্থাপন করেন নতুন রাজধানী, নাম দেন মুর্শিদাবাদ, আর নিজের নামেই রাখেন তার নাম। বলা হয় তিনি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এই কাটরা মসজিদ নির্মাণ করেন। তখন এটি ছিল বাংলার সবচেয়ে বড় মসজিদ, দুটি বিশাল মিনার, চারপাশে বাজার ভর, মাঝখানে নামাজের স্থান। এই মসজিদের প্রতিটি ইটে লুকিয়ে ছিল নবাবের অনুশোচনা আর সবচেয়ে রহস্যময় বিষয়, তিনি নিজের সমাধি তৈরি করেন মসজিদের নিচেই, যাতে মৃত্যুর পরও তিনি নামাজরত মানুষের পায়ের নিচে থাকতে পারেন। লোককথায় আছে তিনি মৃত্যুর আগে বলেছিলেন, আমার দেহ যেন মসজিদের নিচে নামাজীদের পায়ের নিচে রাখা হয়, যাতে আমার পাপ ক্ষমা হয়। তার সমাধি আজও সেই মসজিদের নিচে। কিন্তু অদ্ভুতভাবে প্রতিদিন রাতে মসজিদের দিক থেকে নাকি আজও শোনা যায় কান্নার শব্দ। কেউ কেউ বলে নবাবের আত্মা আজও শান্তি পায়নি। মসজিদের বাইরে প্রাচীরে লেখা আছে আরবি লিপি, যেখানে নবাবের নাম আর তার দান ছিল তা বর্ণনা খোদাই করা। প্রতিটি দরজা, প্রতিটি স্তম্ভের কারুকাজ আজও ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। তবু ভেতরে ঢুকলেই মনে হয় কিছু যেন অদ্ভুত নীরবতা আছে। স্থানীয় লোকেদের বিশ্বাস মসজিদের নিচে শুধু সমাধি নয়, একটি গোপন কক্ষও আছে, যেখানে নাকি নবাব নিজের ধনরত্ন, রাজমোহর ও কিছু পবিত্র দলিল রেখে গিয়েছিলেন। রাতের বেলায় কেউ সেখানে গেলে নাকি অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে, আর কানে আসে অচেনা আজানের সুর। একজন ব্রিটিশ সেনা অফিসার 1857 সালের পর একবার মসজিদের নিচের কক্ষে ঢুকেছিল। তারপর থেকে সে নাকি মানসিক ভারসাম্য হারায়। মুখে শুধু বলতো, একজন সাদা পোশাকের বৃদ্ধ আমার দিকে তাকিয়েছিল, তার চোখে আগুন। আজও মসজিদটি সক্রিয়, লোকেরা নামাজ পড়ে, দর্শনার্থীরা আসে, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় এক অদ্ভুত ভার, এক পুরানো শাসকের ছায়া যেন এখানে ঘোরাফেরা করছে। সন্ধ্যা নামলে এই মসজিদের দেয়ালগুলো ধীরে ধীরে সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর সেই আলোয় যেন ভেসে ওঠে এক বৃদ্ধ নবাবের মুখ, যিনি আজও ক্ষমা চান নিজের অতীতের জন্য। ইতিহাস বলে তিনি ছিলেন এক রাজা, কিন্তু কিংবদন্তি বলে তিনি ছিলেন এক পাপী আত্মা, যার প্রায়শ্চিত্ত আজও শেষ হয়নি। যে শহরের নাম তার নামে মুর্শিদাবাদ, সেই শহরের বাতাসে আজও ভাসে তার নিঃশ্বাস। আর সেই শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক অনন্ত অভিশপ্ত নীরবতা, কাটরা মসজিদ। ভাগীরথীর ওপর দিয়ে হাওয়া বইছে, কাটরা মসজিদের চূড়ায় চাঁদের আলো পড়ছে নিঃশব্দে। স্থানীয়দের বিশ্বাস নবাব মুর্শিদ কুলি খাঁর আত্মা নাকি কখনো মসজিদ ছেড়ে যায়নি। যখন কেউ ভেতরে একা থাকে, দেওয়ালে তখন শোনা যায় কণ্ঠস্বর, আমি পাপী, আমাকে ক্ষমা করো। নবাবের মৃত্যুর পর তার উত্তরাধিকারী নিয়ে শুরু হয় রাজ দরবারের ষড়যন্ত্র। নবাবের এক ঘনিষ্ঠ মন্ত্রী মীর হাবিব গোপনে মসজিদের নিচেই সুড়ঙ্গ পথ খুলে ধনরত্ন চুরি করতে যায়, কিন্তু সেই রাতেই ঘটে অদ্ভুত ঘটনা, সে ফিরে আসে না। পরের দিন সকালে সুড়ঙ্গ পথের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং মসজিদের দেওয়ালে নতুন এক ফাটল দেখা দেয়, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশ সেনারা মসজিদ দখল করে। তারা নিচের কক্ষটি খুলে দেখতে চেয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার মুহূর্তেই মশালগুলো নিভে যায়। 3 জন সৈনিক নিখোঁজ হয়, আর তখন থেকেই মসজিদের নিচের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজকের দিনে পুরাতত্ত্ব বিভাগ মাঝে মাঝে এখানে খনন কাজ করে, কিন্তু নিচের কক্ষে পৌঁছানোর আগেই তাদের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। কেউ বলে ওটা কেবল মাটি, চৌম্বকীয় প্রভাব, কেউ বলে এটা নবাবের অভিশাপ। মসজিদের ইমামও বলেন রাতে মসজিদের ভেতরে যেন কেউ ঘুরে বেড়ায়, কখনো বাতাসে অজানা সুর ভেসে আসে, কখনো কারোর পায়ের শব্দ। একজন স্থানীয় যুবক রাশেদ এক রাতের বন্ধুর সঙ্গে মসজিদের নিচে নামার চেষ্টা করেছিল। তার ফোনে ভিডিও রেকর্ড হচ্ছিল। ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আলো নিভে যায়, শুধু রেকর্ড হয় একটি মাত্র
একমাত্র শব্দ, একজন বৃদ্ধের গম্ভীর কণ্ঠ, যেন বলছে তুমি কেন এসেছো এখানে। পরের দিন সকালে রাশেদকে পাওয়া যায় মসজিদের দরজার সামনে অজ্ঞান অবস্থায়। মুখে শুধু একটাই শব্দ, আলো নেভে গিয়েছিল। 300 বছর পেরিয়ে গেছে, কিন্তু কাটরা মসজিদের দেওয়ালে এখনো সেই ইতিহাস বেঁচে আছে। এটা শুধু এক নবাবের সমাধি নয়, এটা এক অনুশোচনার প্রতীক, যেখানে রাজনীতি, ধর্ম, ভালোবাসা আর পাপ সব একসাথে গেঁথে গেছে। যখন আপনি একদিন মুর্শিদাবাদ যাবেন, সন্ধ্যায় কাটরা মসজিদের সামনে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করে শুনবেন, হয়তো বাতাসের সঙ্গে ভেসে আসবে সেই কণ্ঠস্বর, আমার প্রায়শ্চিত্ত কি শেষ হলো। বন্ধুরা, কাটরা মসজিদের এই অজানা ইতিহাস যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও আর নিচে কমেন্ট করে জানাও পরের বার কোন জায়গার রহস্য জানতে চাও তুমি। আমি তোমাদের জন্য খুঁজে আনবো বাংলার আরো অজানা ইতিহাস, আরো হারিয়ে যাওয়া রাজবাড়ির গল্প। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো, যাতে পরের রহস্য যখন প্রকাশ পাবে তোমার কাছে সবার আগে পৌঁছে যা। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ইতিহাসের ছায়ায় লুকিয়ে থাকো আর ভাবতে থাকো, সত্যি কি নবাবের আত্মা এখনো কাটরা মসজিদে ঘুরে বেড়ায়।